1,14,000 সাহাবীর সম্মুখে প্রিয় নবী বললেন, জান্নাত পর্যন্ত পৌঁছতে চাইলে দুটি জিনিস ধরবা। কিতাব আল্লাহ, যে দুটি জিনিস ধরলে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে। 1 নাম্বার আল্লাহর কিতাব কোরআন, ও সুন্নতি, দ্বিতীয় হলো আমার সুন্নাহ হাদিস। অন্য হাদিসে পাওয়া যায় এর বিধানগুলো মাড়ির দাঁত দিয়া কামড়াইয়া ধরবা, যেন ছুটে না যায়। যে কোরআন হাদিস ভালো করে ধরবে, কোরআন সুন্নাহ তাকে জান্নাতে নিয়ে যাবে। আপনারা যারা আমার ওয়াজ শুনতেছেন, জান্নাতে যাওয়ার শখ আছে? সবাই যেতে চান? হ্যাঁ। জান্নাতের পথ হুজুর দেখাতে পারবে না। আমার কাছে জান্নাতের পথ নাই, তো আমি কোত্থেকে দেখাবো? আর আমি কি কোনো ফির সাহেবের কাছে নাই। আমরা তো এমন মানুষ যারা ঢাকা থেকে চিটাং গেলে পথে চিনি না, মানুষের জিগাই জিগাই যাই। অনেক জায়গায় মসজিদে ঢুকে দেখি মানুষ দক্ষিণ থেকে ফিরে নামাজ পড়ে। তো আমার ড্রাইভাররা আমি জিজ্ঞাসা করি মাঝে মাঝে, কিরে পশ্চিম কোনটা? আমি যেটা দক্ষিণ বলি, হে এটারে পশ্চিম কয়। সাথে যদি আরেকজন থাকে, হে এটারে পূর্ব কয়। 3 জনে 3 মত। আসলে বাস্তবে পশ্চিম এটা না, আমরা 3 জন ভুলে আসি। ওদের মসজিদ পশ্চিম দিকেই, আমাদের প্যাচ লেগে গেছে। তো যেই লোকটা আমি পূর্ব পশ্চিম চিনি না, আমি জান্নাতের পথ মানুষের দেখাবো কেমনে? আমার কাছে জান্নাতের পথ নাই, কোনো পীরের কাছে নাই, কোনো বুজুর্গের কাছে নাই। জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ কোরআন পাঠাইছে। জান্নাতের পথ পেতে হলে তোমাকে কোরআনের কাছে যেতে হবে। তাই তো আমাদের আগের পীর সাহেব হুজুররা যেখানে একজন হক্কানি পীর ছিল, এখানে কোরআনের একটা মাদ্রাসা আছে। আমাদের ধামতি মাদ্রাসা, আজিমউদ্দিন রাহেমাহুল্লাহ, ওনাকে আমরা পীর সাহেব বলে জানি। সোনাকান্দা মাদ্রাসা, ওখানে একজন পীর সাহেব ছিল। সাসিনা মাদ্রাসা, একজন পীর সাহেব ছিল না? ওনারা পুরপুরা থেকে এসেছেন খেতাবত নিয়ে, খেলাফত নিয়ে। আসার পরে আজিমউদ্দিন সাহেব রাহেমাহুল্লাহ মনে মনে ভাবলেন, আমার কাছে মানুষ তো জান্নাতের পথ পাওয়ার জন্য আসবে, আমি আজিমউদ্দিন জান্নাতের পথ কেমনে দেখাবো? এই জন্য একটা মাদ্রাসা বানাইছে। যে আসবে তার কাছে আল্লাহর কোরআন হাতে ধরায়া দাও, কোরআন থেকে সে নিজেই জান্নাতের পথ খুঁজে পাবে। এই জন্য বড় বড় পীর সাহেবরা মাদ্রাসা বানাইছে। ওনাদের মাদ্রাসায় পড়ে পড়ে হাজার হাজার আলেম তৈরি হয়েছে। সে কোরআন আপনি ছেড়ে দিয়া আপনি জান্নাত পাবেন কেমনে? এই জন্য হেদায়েতের কিতাব কোরআন। কোরআন পড়ুন। কোরআনের মতো সহজ কোনো কিতাব দুনিয়াতে নাই। এটা বড়ই সহজ কিতাব, কিন্তু মুসলমানগুলো বড় হতভাগা। একজন ডাক্তার হতে কি পরিমাণ বই পড়ে কল্পনা করতে পারবেন না। যদি একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন প্রফেসর যেই পরিমাণ বই ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত, ডাক্তারি বিদ্যার শেষ লাইন পর্যন্ত, ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল পর্ব পর্যন্ত যত বই পড়ছে, সবগুলা বই যদি এক জায়গায় করে একটার উপর একটা রাখে, বেটার মাথা পার হয়ে যাবে। এত বই পড়ে ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, অথচ ছোট্ট কোরআনটাই পড়ে নাই এমন ডাক্তার আছে না নাই? এত বই শিখলো, ইঞ্জিনিয়ার হলো, পিএইচডি করলো, পোস্ট ডক্টরেট করলো, বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটির টিচার হলো, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর হলো, কিন্তু কোরআন শরীফ জিগাই, স্যার কোরআন শরীফ পড়তে পারেননি? হাসে দিয়া কয়, সরি এটা তো শিখি নাই। কপাল পোড়া মুসলমান, কপাল পোড়া। তুমি হেদায়েত কিভাবে পাবে? এটা তো পৃথিবীর সবচেয়ে সহজ কিতাব। এমন মানুষও আছে জমিনে যারা মাত্র 30 দিনে 30 পারা মুখস্থ করে ফেলেছে। মাত্র 7 বছর বয়সে কোরআনের হাফেজ। এমন ঘটনাও আছে না নাই? এমন হাফেজও আছে। ইরানে দেখলাম একটা ছোট্ট বাচ্চা কোরআনের হাফেজ, মাইকের সামনে বসাইছে তেলাওয়াত করার জন্য। তার বাপ তার পাশে বসা। ওই বাচ্চাটা মাইকের সামনে যে থাকা লাগে পড়ার জন্য, এটাও বোঝে না, তাই মাঝে মাঝে সইরা যায়। তার বাপ মাথা ধরে ঠিক করে দেয়। এত ছোট 30 পারার হাফেজ হয়ে গেছে। আজকেও তো একটা মেয়ে বাচ্চা পাগড়ি দেয়া হলো, একটা ছোট হাফেজ। এই যে দেখেন কত ছোট, মোচটে নাই, দাড়ি ওঠে নাই। এই ছোট্ট বাচ্চা যদি 30 পারার হাফেজ হতে পারে, আপনি 70 বছরে দেখে দেখে পড়তে পারেন না, আপনি জান্নাতের আশা কেমনে করেন? অনেক মুসলমান আছে যারা কোরআন পড়েই না, বরং তারা উল্টা আরো বলে এটা হুজুররা পড়বে, কোরআন আমরা বুঝতে পারবো না, এটা কঠিন। এই জন্য সকাল সন্ধ্যায় মসজিদের মাঝে বই পড়ে, বিভিন্ন বই, বিভিন্ন লেখকের বই পড়ে।
তারা সরাসরি কোরআন থেকে শিখে না, তাফসীর থেকে শিখে না, সরাসরি হাদিস থেকে শিখে না, কিছু কিছু সামান্য সামান্য শিখে মনে করে জান্নাত পেয়ে গেছি। না রে মুসলমান, সরাসরি কোরআন পড়ো, কোরআন থেকে অর্থ জানো, তাফসীর পড়ো। দিন যদি 10 আয়াত করে আপনি পড়ার সিদ্ধান্ত নেন, মাসে 300 আয়াত হবে। 5-7 বছর পরে দেখবেন 30 পারার তাফসীর পড়া হয়ে যাবে। 10টা করে হাদিস পড়ুন, মাসে 300 হাদিস হবে। 5-7 বছর পড়ার পরে বুখারী মুসলিম সহ অসংখ্য হাদিসের কিতাব শেষ হয়ে যাবে। আপনি তো 5-7 বছরে ইসলাম সম্পর্কে বড় মুদাক্কিক মুহাক্কিক আলেম হওয়ার সুযোগ আছে, কিন্তু আপনি ওযুর 4টা ফরজ, নামাজের 13টা ফরজ জানে না এমন মুসলমানও আছে। আরকান হাকাম 13 ফরজ, 14টা ওয়াজিব কয় জানি না। তো তারা আপনি এই যে আজকে বাচ্চারা কিছুক্ষণ আগে এখানে জানাজার নামাজ কেমনে সুন্দর করে পড়ে দেখালো, এমন লোক আমি দেখি জানাজার নামাজে এসে হুজুরের কয় হুজুর নিয়তটা একটু কইয়া দেন। এখন হুজুর তো নিয়ত কইয়া দেয় 4 তাকবীরের সাথে ইমামের পিছনে ফরজে কিফায়া নামাজ পড়ছি। এভাবে নিয়ত মুখে বলার কোনো জরুরত নাই। নিয়ত হচ্ছে আকদুল কলবি জিহাতাল ফিল, মুখে বলা জরুরি নয়, অন্তরের চিন্তার নামে কি নিয়ত। নাওয়াইতুয়ান উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা এগুলো বলা জরুরি নয়, জাস্ট মুখে আপনি উচ্চারণ করলেন, এটা আমাদের দেশের একটি অভ্যাস হয়ে গেছে। অন্তরের প্ল্যান প্রোগ্রাম এটাই নিয়ত। এখন হুজুর বলল এই ইমামের পিছনে ফরজে কিফায়া 4 তাকবীরে জানাজার নামাজ পড়ছি, এবার তো মুস্কি মুস্কি হাসা কয় মাশাআল্লাহ হুজুর শিখছি, আল্লাহু আকবার। আল্লাহু আকবার পরে দোয়া আছে না? তো যে বেটা এখন নিয়ত শিখলো, দোয়া শিখবো কখন? কখন শিখবে সে? তৃতীয় নাম্বার তাকবীর দেওয়ার পরে তো একটা লম্বা দোয়া, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। মাইয়িতের জন্য দোয়া, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়া ক্রিম নুজুলাহু ওয়াসসি মুদখালাহু। আল্লাহুম্মা গসিলু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা বাঈদ বাইনাহু ওয়া বাইনা খাতায়াহু কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। প্রিয় নবী 3 নাম্বার তাকবীর দিয়া অনেক দোয়া পড়তেন। আমাদের দেশে আমরা একটাই শিখেছি, একটাই পড়ছি। এমন অনেক নামাজি আছে জানাজার নামাজে তাকবীর দিয়া খাড়াই থাকে, ওই দোয়াটাও জানে না। আচ্ছা, এখন যদি জানাজার সামনে লাশটা সামনে আছে, যার জানাজার নামাজ হচ্ছে, ওটা তার বাবা হয়, হতবাগা ছেলে বাবার জন্য দোয়াটাও শিখলো না। ও প্রিয় ভাই, আপনাদেরকে বলছি সৌভাগ্যবান পিতা তো সে যে সন্তানকে কোরআন পড়ার জন্য মাদ্রাসায় পাঠাইছে। সন্তান কোরআন পড়বে, কোরআন মানবে, হাসরের ময়দানে সন্তানের পুরস্কার আল্লাহ তাকে আলাদা দেবে। আর তার বাবার মাথা, মায়ের মাথার মাঝে আল্লাহ নূরের তাজ দিয়া সম্মানিত করবে। মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু ইয়াওমাল কিয়ামাতি তাজান দাউহু আহসানু মিন দাউইশ শামসি। প্রিয় নবীর হাদিস। ও সন্তানের মা বাবা বড় সৌভাগ্যবান। হেফজখানা যারা পড়ে, যে হেফজখানা মাঝে মাঝে আসবেন রাতের বেলায় 3:30 4টা বাজে, তাহাজ্জুদের সময় ফজরের নামাজের আধা ঘন্টা আগে সুযোগ পেলে আসবেন, দেখবেন তামাম দুনিয়া ঘুমায়, হেফজখানার হুজুর এবং ছাত্ররা ঘুমায় না। ভোর রাতে উঠে তারা আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। সব পুলা হেফজখানার একই দৃশ্য। আচ্ছা, এই যে বাচ্চাটা হাফজ হলো, দেখেন হাতে কিন্তু নাবালেগ, এখনো মোচড়া নাই, তো বয়স তো মনে হয় তার 10-12 হবে। ছেলেরা 14 বছরের আগে বালেগ হয় না। আর বালেগ হওয়ার তো সিমটম হলো মোচ উঠবে, দাড়ি উঠবে, বগলের নিচে পশম গজাবে। এই বাচ্চাটার কিন্তু মোচ উঠার লক্ষণও দেখা দেয়নি। মাসআলা হলো সালাসুন রুফিআল কালামু আন সালাসিন। রাসূলুল্লাহ বলেছেন 3 ব্যক্তি থেকে আমল নামার কলম তুলে রাখা হয়, আমল নামায় লেখা হয় না। তার মাঝে আসসাবি হাত্তা ইয়াহতালেমা, নাবালেগ শিশু বালেগ হওয়া পর্যন্ত আমল নামা খালি থাকে, কিচ্ছু লেখা হয় না। এখন এই ছেলে যে কোরআন মুখস্থ করতে যাইয়া এক এক আয়াত 100বার 1000 বার পড়েছে, এক একটা অক্ষর কখনো কখনো 50,000 বার 1,00,000 বার পড়া লাগে। যখন সে ফার্স্ট নাজারা পড়ছে, তখন 1 পৃষ্ঠা সারাদিন পড়ছে, 10 লাইন। 10 লাইন পড়তে কয় মিনিট লাগছে? ধরেন 20 মিনিট পড়ছে সারাদিন। তাহলে 1 লাইন কয়বার পড়ছে? তারপরে এবার হেফজ শুরু করছে।
হেফজ যখন পড়ে তখন এই সবকটা 1 পৃষ্ঠা সে 3 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা পড়েছে, এক অক্ষর কতবার পড়ছে। আবার যখন শেষ করলো পরবর্তীতে এটা 7 সবক, এটাই আমুক্তা, এটাই আবার সাবিনা, এটা আবার দাউর করা, এটা আবার শোনানো, এক একটা আয়াত 1000 বার 100 বার 1,00,000 বার পড়েছে। অথচ তার আমল নামা তো খোলা, কলম তো উঠে গেছে। আল্লাহ রাসূল তো বলছে প্রতি অক্ষরে 10 নেকি। হের নেক গেল কোথায়? ওর নেক ডিরেক্ট তার মা বাবার আমল নামায় যোগ হচ্ছে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم الدال على الخير كفاعله والدال على الشر كفاعله। প্রিয় নবী বলছেন কেন তার আমল নামায় যোগ হবে না, তার মা বাবার আমল নামায় যোগ হবে? কারণ ছোট মানুষ আমল নামা খোলে নাই, তাই তারটা যোগ হবে না। এখন বাবা মার আমল নামায় যাওয়ার কারণ হলো সে হাফেজ হওয়ার পিছনে তার বাবা মায়ের অবদান আছে না নাই? আমার প্রিয় ভাই, আপনারা বড় সৌভাগ্যবান মা বাবা যারা সন্তানকে মাদ্রাসায় দিলেন, আলেম বানাচ্ছেন। আপনি বসে আছেন ব্যবসায়ী দোকানে, ব্যবসা করছেন, বসে আছেন অফিসে, অফিস করছেন। আপনি কৃষক বাবা, হামাঠে ঘাটে চলে গেছেন, হাল চাষ করছেন। আর আপনার কলিজার টুকরা সন্তানটা কোরআন পড়ছে, প্রতি অক্ষরে 10 নেকি আপনার আমল নামায় যোগ হচ্ছে। এবার বলুন তো, সন্তান যদি বালেগ হয়ে যায় তখন তার আমল নামার সওয়াব তার কাছে আসবে, তখন কি মা বাপ বঞ্চিত হবে? উত্তর হলো না, সাদাকায়ে জারিয়া হিসাবে তারা পেতেই থাকবে। কেউ যদি ইফতার করায়, হাদিস আপনারা রমজান মাসে শুনছেন, যিনি রোজা রেখেছে তিনি যে পরিমাণ সওয়াব পায়, যে ইফতার করায় আল্লাহ তাকেও সেই সওয়াব দেয়, তবে রোজাদারের সওয়াব থেকে কোনো কমতি হয় না। এই ছেলে বালেগ হয়ে যাওয়ার পরও সে কোরআন পড়বে, তখনও মা বাবা সওয়াব পাবে, তার সওয়াবে কোনো কমতি হবে না। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য কোরআনের সাথে লেগে যান, আল্লাহ দাম বাড়ায়া দেবে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ঈমান আনার পরে যারা কোরআনের ইলম পায় আল্লাহ নিজ দায়িত্বে তাদের সম্মান বাড়ায়া দেয়। এই যে আজকের মাহফিলে আপনারা এসেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সবার জিনিস সমান হবে না। কিন্তু মসজিদে যারা নামাজে যায় তারা আল্লাহকে পেতে যায়, আর যে বেটা জুতা চুরি করতে যায় সে কি পাইতে যায়? হ্যাঁ, যে জুতার জন্য যায় সে কি আল্লাহকে পায়? কথা বলেন না কেন ভাইয়েরা? যে লোকটা মসজিদে মানুষের নতুন জুতা চুরি করবে সে তো আল্লাহকে পাইতে যায় নাই। ইন্নামাল আমালু, সে মসজিদে গেছে, টুপি মাথা দিয়ে গেছে, জুতা চোরও টুপি মাথা দিয়া যায় যেন মানুষ যেন বুঝতে না পারে চোর। জুতা চোরও মসজিদে ঢুকে কিন্তু নামাজে খাড়াইয়া যায়। খাড়াইয়া যদি দেখে যে চান্স পায় তাহলে রুকু না কইরা দৌড় মারে। মানুষ সেজদায় গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, আর জুতা চোর কয় কার জুতাটি বালা। হেতে টেনশন ওদিকে, যে যে জন্য যায় সে সেটা পাবে। আজকের মাহফিলে আপনারা যারা হুজুরের চেহারা দেখতে আসেন নাই, কণ্ঠ কেমন তা শুনতে আসেন নাই, এসেছেন যে কোরআন এবং হাদিসের কিছু কথা শুনবো। আপনার বয়স যদি 80 হয়, 90 হয়, 10 হয়, 20 হয়, আল্লাহ সেটা দেখবে না। ইন্নাল মালাইকাতা লা তাদাউ ওয়াজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। কোরআন শিখতে, হাদিস শিখতে যারা ঘর থেকে বের হয়েছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলেছেন তার পায়ের নিচে রহমতের পাখা বিছিয়ে দাও। ফেরেশতারা তার পাখা বিছিয়ে দিয়েছে। এটা বড় দামি কিতাব ভাই। এর সাথে কম দামি রেয়াল লাগলে রেয়ালের দাম বাইরে যায়, পা লাগে না কোনো দিন, লাগলে চুমু খায় মানুষ। 100 টাকা কাপড়ের গজ রেয়াল আপনার এর গিলাপ হয়ে এসেছে, এমন দাম বেড়েছে, এটা ছিঁড়ে যাবে, টুটা হয়ে যাবে। মানুষ এরপরও যত্ন করে এমন জায়গায় রাখবে যেন কারো পা। এর সাথে লাগবেন দাম বেড়ে যাবে। যারা কোরআনওয়ালা, কোরআন বেশি জানে, তারা দুনিয়াতে সম্মানিত শুধু নয়, আখিরাতে হবে সম্মানিত। রাসূলুল্লাহ বলেন ফেরেশতারা জান্নাতে মানুষকে নেবে,
জান্নাত দেখা দেবে। তারপরে ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। ফেরেশতা জান্নাতে নিয়ে বলবে, আল্লাহর বান্দা, দুনিয়া যেভাবে কোরআন পড়তে তারতিলের সাথে তুমি কোরআন পড়ো, এক আয়াত পড়বে জান্নাতের মর্তবা এক গুণ বেড়ে যাবে। ফেরেশতা বলবে, পড়তে থাকো, তেলাওয়াত যেখানে শেষ জান্নাতের উচ্চতা ওখানে গিয়ে শেষ হবে। ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। প্রিয় নবী বলছে, কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো, কিয়ামতের দিন তোমার আমল দিয়ে নাজাত যদি না পাও, কোরআন তোমার জন্য সুপারিশকারী হিসাবে আল্লাহ পাঠাইয়া দেবে। কোরআন পড়ার কিতাব, বুঝার কিতাব, মানার কিতাব। এ কোরআন যারা মানবে না তাদের ঈমান থাকে না। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এটা বিশ্ব চালাতে এসেছে, দেশ চালাতে এসেছে, সমাজ চালাতে এসেছে। কোরআন আল্লাহর আইনের কিতাব, কোরআন সংবিধান। কোরআন থাকতে মুসলমানের কোনো সংবিধান লাগে না। যারা কোরআনকে সংবিধান মানবে না তাদের ঈমানটাই থাকবে না। এখন বাংলাদেশ কোরআন দিয়ে চলছে না, বরং 52 বছরের বাংলাদেশ ব্রিটিশ আইনে চলছে। কোরআনের লাইন দিয়েছেন, চোর ধরে হাত কাটো। আমরা কি চোর ধরে হাত কেটেছি? জোরে বলেন, কেটেছি? বাংলাদেশে চোর আছে না নাই? এমন চোর এক একটা লন্ডনে বাড়ি বানায়, কানাডা বাড়ি বানায়, আমেরিকায় বাড়ি বানায়। ওদের হাত যদি কেটে দেয়া যেত, দেশটা সোনার বাংলা হয়ে যেত। এজন্যই তো তারা আইন বানাইছে, চোর ধরে জেলে দাও। কারণ তারা জানে যত বড় চোর, ওদেরকে ধরে রাখার মতো আইন বাংলাদেশে নাই। মানুষের বানানো আইন আর মাকড়সার জাল একরকম। মাকড়সার জাল মাকড়সার কাছে অনেক শক্ত, ওখানে মশা এবং মাছি ধরা পড়বে, মশা মাছির কাছেও শক্ত, কিন্তু টিকটিকির জন্য কিচ্ছু না, দৌড় মারবে, জাল শুদ্ধ ছিঁড়ে যাবে। ফখরুদ্দিন মাইনুদ্দিন যখন ক্ষমতা আসছিল, কত বড় বড় রাঘব বোয়াল চোর ধরেছে, জেলে ঢুকাইছে। জেলে কয়জন আছে? সব বাইরে হইয়া গেছে, অধিকাংশ আবার নেতা হইয়া গেছে। ওদেরকে চোর বলার ক্ষমতা আমাদের নাই, বরং চোর বলতে গেলে ধরে মামলা দেবে, মানহানির মামলায় জেল খাটাইয়া ছাড়বে। তারা চোর, আপনার কাছে ডকুমেন্ট নাই, ডকুমেন্ট আছে ফখরুদ্দিন মাইনুদ্দিন, তারা চলে গেছে আমেরিকায় পলাইয়া, আপনি চোর বলার সুযোগ নাই। আল্লাহর আইনে যদি হাত কেটে দেয়া যেত, ডকুমেন্ট আমাদের কাছে দরকার ছিল না, ডকুমেন্ট বেড়া চিরদিন বয়ে বেড়ানো লাগতো। আর যদি ওই চোর বড় বড় নেতাগুলোকে ধরে হাত কাটা যেত, বর্তমান নেতারা কেউ চুরি করতো না, দেশ সোনার বাংলা হতো। রাস্তা বানানোর আগে চামড়া উঠে যেত না, সবাই রড দিয়ে বানাইতো, রডের বোতলে বাঁশ দেওয়ার সাহস করতো না। প্রিয় ভাইরা, এ কোরআন হচ্ছে শান্তির কিতাব। যে যুগে এসেছিল, যুগের নাম জাহিলিয়াতের যুগ। এমন অন্ধকার, মানুষগুলোর ভিতরে মনুষ্যত্বই ছিল না। গলার চেইন, কানের দুল কেড়ে নিয়ে যেত দিনই দুপুরে ডাকাতেরা, মহিলা থেকে কোলের শিশু কেড়ে নিয়ে বাজারে দাস বানিয়ে বিক্রি করে দিত। সুন্দরী যুবতী হলে রাস্তায় ধর্ষণ করত, কথায় কথায় যুদ্ধ করত। মেয়ে শিশু জন্ম নিলে বাবা নিজ হাতে মাটিতে কবর দিত। আর কোরআন আসার পরে সবাই যখন কোরআন গ্রহণ করলো, শান্তির পলগুধারা সমাজের পরতে পরতে প্রবাহিত হলো। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমায়, কোনো বডিগার্ডের প্রয়োজন আর নাই। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। কোরআন মানার কিতাব, শুধু তেলাওয়াতের কিতাব নয়। এখন আমরা পড়ে পড়ে রেখে দেই তাকে গিলাপের ভিতরে ভরে। সমাজে নাই, রাষ্ট্রে নাই, সংসদে কোরআনের আইন পাস হয় না, যার কারণে ঘরে ঘরে এখন মাদক সেবী জন্ম নিচ্ছে। ইউনিভার্সিটি কলেজে পড়ে, বাড়ি থেকে দূরে থাকে, সন্তানটা কখন ইয়াবাখোর হয়ে যায়, মা বাবার টেনশন কমে না। অথচ সারা দেশের সবাই মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করলো। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বললেন, মাদকের ব্যাপারে ছাড় দেয়া হবে না। পুলিশ, র্যাব,
বিজিবি, সেনাবাহিনী, আনসার, ইমাম, খতিব, স্যার, ওস্তাদ, শ্রোতা, বক্তা সবাই মাদক বিরোধী। এরপরও দেশে শত শত ইয়াবার ট্যাবলেট ঢুকতেছে। কেমনে বন্ধ হবে? কারণ বাংলাদেশে 5 স্টার হোটেলগুলোতে অ্যাভেলেবেল মদ খায়, ওখানে ধরার জন্য পুলিশ যায় না। আবার অনেকে মদ ধইরা নিজেরাই গোপনে আবার বিক্রি করে দেয়। প্রশাসন সব মদের বোতল জমা দেয় না, কারণ তাদের মাঝেও সিগারেট খোর, মদ খোর আছে না নাই? মাদক সেবীকে ধরে জেলে দেবেন, বেটা জেলে বসে মদ খাবে। জেলের মাঝে টাকা হলে সেখানেও মাদক পাওয়া যায়, টাকা হলে হরিণের চৌকো পাওয়া যায়। ইয়াবা দেশটাকে শেষ করে দিচ্ছে। যদি আমরা রাসূলের সুন্নাহ ফলো করে জেলের আইন না বানাইয়া 80 বেত চালু করে দিতাম। কেমনে মদ খাইলে 80 বেত লাগায়? টেলিভিশনে হেডলাইন করে দাও, নিউজ করে দাও, লাইভ প্রচার করো, গুগলে আপলোড করে দাও, ইউটিউবে আপলোড করে দাও, কেমনে পিটায়, হেডলাইন করে দাও পত্রিকায়, মাদক সেবীরা দেখবে 80 বেত কেমনে লাগাচ্ছে। তখন তারা শাস্তির ভয়ে মাদক ছেড়ে দেবে। হযরত ওমর তো নিজের ছেলে আবু শামাকেও রেহাই দেন নাই। কোরআন পড়লেন কিন্তু 52 বছর সোরের হাত কাটলেন না। ওমর নিজের ছেলেকে ছাড়লো না, আর 80 বেত আপনারা জীবনে 52 বছরে দিলেনই না। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। আলেম ওলামা ভাইয়েরা, ও কোরআন প্রেমিক মানুষেরা, এই কোরআন তো শুধু আল্লাহ তেলাওয়াতের জন্য পাঠায় নাই, এটা মানতে পাঠাইছে। মানার পরিবেশ তৈরি করার জন্য আমাদের সবার কাজ করা দরকার আছে না নাই? যারা 52 বছরে কোরআন দিয়ে দেশ চালায় না, তাদেরকে পরিত্যাগ করতে হবে, কোরআন ওয়ালার সামনে আগে আসতে হবে। আল্লাহু আকবার। নবী ওলি দুশমনেরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো গড়ে গড়ে জালো। আসুন আমার প্রিয় ভাইরা, আমরা কোরআনকে আঁকড়িয়ে ধরি। কোরআন যারা পড়তে পারেন না, তেলাওয়াত করবেন, পড়বেন, শিখবেন, জানবেন। কোরআন না পড়ে মরবেন না। আল্লাহ আমাদের সকলকে কোরআনওয়ালা, হাদিসওয়ালা বানায় দাও, বলেন আমিন। এমাদিয়া একজন ছাত্রকে নিজের বাড়িতে খাওয়াবেন, আলেমের বাবা হবেন, আলেমের দাদা হবেন, আলেমের নানা হবেন। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা দোয়া করে একসাথে যেতে চাই। রাত প্রায় 11:30 বেজে গেছে। আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না। স্টেজে আমার লেখা 7টা বই আছে।